আচ্ছা, যদি এমন হয় তোমার সবচেয়ে প্রিয় মানুষটিকে স্যাক্রিফাইস করতে হবে পৃথিবীকে বাঁচানোর জন্য, তাহলে কি হবে? চলুন দেখে নেওয়া যাক এমনই একটি অসাধারণ মুভি, ওয়েদারিং উইথ ইউ। বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। একটি মেয়ে হসপিটাল থেকে এত বৃষ্টির মাঝেও সূর্যের আলো দেখতে পায় এক বিল্ডিং এর উপর। মেয়েটি হসপিটাল থেকে বের হয়ে সেই বিল্ডিং এর ছাদে চলে যায়। মেয়েটি সূর্যের আলোর নিচে যেয়ে প্রার্থনা করতে থাকে। হঠাৎ মেয়েটি আকাশে উঠতে থাকে, এমনকি তার চারিপাশে ছোট ছোট মাছ দিয়ে ভরপুর হয়ে যাচ্ছিল। মেয়েটি আবার নিচে পড়ে যেতে থাকে। তারপর আমরা একটি জাহাজ দেখতে পাই, যেখানে একটি ছেলে দৌড়ে জাহাজের ছাদে চলে যায়। ছেলেটি ছাদে ওঠা মাত্রই বৃষ্টি পড়ে আর ছেলেটি বৃষ্টি উপভোগ করতে থাকে। হঠাৎ এত পরিমাণ বৃষ্টি পড়ে যে ছেলেটি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না আর পড়ে যাচ্ছিল। আর তখনই এক লোক এসে ছেলেটিকে ধরে ফেলে। এর বিনিময়ে ছেলেটি লোকটিকে খাবার খাওয়াচ্ছিল আর লোকটিও ইচ্ছে মতো খাবার খেয়ে থাকে, যার ফলে ছেলেটির টাকা প্রায় সব শেষ হয়ে যাচ্ছিল। জাহাজ টোকিও এসে থেমে যায়। লোকটি ছেলেটিকে একটি কার্ড দিয়ে চলে যায়। ছেলেটি ভাবে যে এই লোকের কাছে সে জীবনেও যাবে না, যে ছেলেটির টাকা এমন ভাবে খরচ করেছে। ছেলেটি তারপর একটি হোটেলে ছোট রুম নেয় আর সে জব খুঁজতে থাকে, কিন্তু ছোট বলে ছেলেটিকে কেউ জব দেয় না। এমনকি হোটেল থেকেও টাকা না থাকায় ছেলেটিকে বের করে দেওয়া হয়। ছেলেটি একটি বারের বাহিরে বসেছিল। ছেলেটি ভাবছিল টোকিও খুব ভয়ঙ্কর। তখন কয়েকজন এসে ছেলেটিকে বের করে দেয়। তখন ছেলেটি কিছু দেখতে পায়। তারপর আমরা ছেলেটিকে একটি রেস্তোরাঁয় দেখতে পাই। ছেলেটি রেস্তোরাঁয় এসে একটি প্যাকেট খুলে দেখে একটি গান। ছেলেটি ভাবে হয়তো এটি খেলনা। ছেলেটি রেস্তোরাঁতেই বসেছিল কিছু না অর্ডার করে। হঠাৎ একটি মেয়ে এসে ছেলেটিকে বার্গার দিয়ে যায় আর বলে, কাউকে বলো না, এটা আমি দিয়েছি, তুমি নিশ্চয়ই কয়েকদিন না খেয়ে আছো। মেয়েটি হেসে চলে যায়। ছেলেটির এই বার্গার খেয়ে মনে হয়েছে এটি সবচেয়ে মজার খাবার। ছেলেটি বাসে করে যাচ্ছিল। হঠাৎ সে এক ছোট ছেলেকে দেখে যে একজন মেয়েকে বিদায় জানিয়ে আরেকজন মেয়ের সাথেও ফ্লার্ট করছিল, আর মেয়েরাও ছেলেটির উপর ফিদা হয়ে যাচ্ছিল। ছেলেটি হেঁটে হেঁটে একটি বাসায় পৌঁছায়। বেল বাজালে নক দেওয়ার পর কেউ দরজা না খুলে ছেলেটির রুমে প্রবেশ করে আর সেখানে সে একটি মেয়েকে ঘুমিয়ে থাকতে দেখে। ছেলেটি মেয়েটিকে ডেকে তোলে। মেয়েটি অনেক উৎফুল্ল সহকারে ঘুম থেকে উঠে আর বলে, ওহ, ভালো হয়েছে যে তুমি কাজ করতে চলে এসেছো, এখন সে আরো বেটার ভাবে থাকতে পারবে। মেয়েটি বলে তার নাম নাতসুমি। ছেলেটি বলে তার নাম হুদাকা। তারপর সেই লোকটি আসে। লোকটি বাহির থেকে খাবার আনতে গিয়েছিল। হুদাকা আসলে কার্ডের ঠিকানা অনুযায়ী সুগার সাথে দেখা করতে এসেছে। সুগা বলে তারা ম্যাগাজিন তৈরি করে, তারা মানুষের ইন্টারভিউ নেয় আর নতুন নতুন নিউজ তৈরি করে, আর হুদাকাও যেন তাদের কাছে সাহায্য করে। তখন সুগা বলে বর্তমানে একটি খবর খুব ভাইরাল হচ্ছে, 100% সানশাইন গার্ল। সেই সানশাইন গার্ল সম্পর্কে যত নতুন নিউজ পাওয়া যাবে তাদের ম্যাগাজিন তত বেশি চলবে। তখন নাতসুমি এক জ্যোতিষীর ইন্টারভিউ নিতে যায়। সেই জ্যোতিষী বলে যখন আবহাওয়া এলোমেলো হয় তখন সানশাইন গার্ল, রেইন গার্ল জন্ম নেয়, যারা আবহাওয়া বদলানোর ক্ষমতা রাখে। সুগা হুদাকাকে তার কাজে পার্মানেন্টলি রেখে দেয় আর আজকে থেকে হুদাকার নতুন জীবন শুরু হলো। হুদাকা বাসার সব কাজও করে, সাথে বাহিরে নিউজও খুঁজে বেড়ায়। লেটেস্ট নিউজ কম আনতে পারে সুগার রাগও করতে থাকে হুদাকার সাথে। হুদাকার জীবন নাতসুমি সুগার তাদের কাজের সাথে জড়িয়ে গেছে। বৃষ্টির মাঝে একদিন হুদাকা এক বিড়ালকে খাবার খাওয়াচ্ছিল। হঠাৎ হুদাকা সেই মেয়েটিকে দেখতে পায় যেই মেয়েটি হুদাকাকে বার্গার দিয়েছিল। মেয়েটিকে দুজন লোক ক্লাবে কোনো বিশেষ কাজ করার জন্য জোর করছিল। এটা দেখে হুদাকা মেয়েটিকে নিয়ে দৌড়ে পালাতে থাকে। ওই লোকগুলো হুদাকাকে ধরে ফেলে। তখন হুদাকা সেই বন্দুকটি বের করে লোকগুলো ভাবতে থাকে সেটি খেলনা, কিন্তু দেখা যায় হুদাকা আকাশের দিকে শুট করে দেয়। এতে লোকগুলো ভয় পায়। তখন মেয়েটি হুদাকাকে নিয়ে পালিয়ে যায় আর একটি বিল্ডিং এ নিয়ে আসে। মেয়েটি রাগ করতে থাকে কেন হুদাকা বন্দুক চালিয়েছে। তারপর মেয়েটি চলে যায়। হুদাকা সেই বন্দুকটি ফেলে দেয়। কিছুক্ষণ পর মেয়েটি ফিরে আসে আর বলে, আমাকে জব থেকে বের করে দেওয়া হয়েছে। আসলে মেয়েটি সেই ক্লাবেই কাজ করতো আর লোকগুলো ক্লাবের অনার ছিল। হুদাকা সরি বলতে থাকে। মেয়েটি হুদাকাকে দেখে হাসে আর হুদাকাকে নিয়ে মেয়েটি এই বিল্ডিং এর ছাদে চলে যায়। মেয়েটি বলে, এখন আকাশ পরিষ্কার হয়ে যাবে, তাহলেই তুমি টোকিওর মজা নিতে পারবে। মেয়েটি প্রার্থনা করতে থাকে। হঠাৎ আকাশ থেকে সূর্যের আলো বের হয়ে আসে। ছেলেটি বলে, তুমি তাহলে সানশাইন গার্ল। মেয়েটি বলে, তোমার বয়স কত? হুদাকা বলে 16। তখন মেয়েটি বলে, আমি সামনের মাসে 18 হয়ে যাব, আমাকে রেসপেক্ট দিবে। ছেলেটি বাসায় এসে নাতসুমির সাথে নিউজ তৈরি করছিল। তারা খেয়াল করে আকাশ থেকে এত বৃষ্টি পড়ছে আর কিছু বৃষ্টির মাঝে মাছের মতো কিছু দেখা যাচ্ছে। নাতসুমি
চলে যায়। ছেলেটি বৃষ্টির মাঝে কোথাও যেতে থাকে, সে একটি দরজার সামনে যেয়ে দাঁড়ায় আর তখনই সেই মেয়েটি যার নাম হেনা সে দরজা খুলে হুদাকার রুমে প্রবেশ করে। তবে সে খুব নার্ভাস ছিল। হেনা হুদাকার জন্য খুবই মজার লাঞ্চ তৈরি করে। হুদাকা তখন হেনাকে বলে, তুমি নাইট ক্লাবে জব করো, এটা আমার ভালো লাগে না, আমরা মানুষকে সূর্যের আলো দেওয়ার মাধ্যমে উপার্জন করব। হেনা রাজি না হলেও পরে হয়ে যায়। তারা একটি অ্যাপ তৈরি করে যার মাধ্যমে মানুষ তাদের রিকোয়েস্ট পাঠাবে কাজ করার জন্য। তখনই হুদাকা দেখে বাসে সেই ছোট ছেলেটি যে একাধিক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে। তখন হেনা বলে, এটা আমার ছোট ভাই নাগি। আর তখনই কেউ তাদের রিকোয়েস্ট দেয় ভালো ওয়েদারের জন্য। তারপরের দিন তারা তৈরি হয় সেই মার্কেটে যাওয়ার জন্য, কারণ এইবার তাদের কাজ একটি বাজার থেকে এসেছিল। তাদের অদ্ভুত সাজে দেখে দোকানদাররা ভাবে তারা কিছুই করতে পারবে না, কিন্তু দেখা যায় তখনই আকাশ পরিষ্কার হয় আর সূর্যের আলো দেখা যায়। এটা দেখে সেখানকার দোকানদাররা হুদাকাকে অনেক বেশি টাকা দেয়, যা তারা চেয়েছিল তার চেয়েও বেশি। এইভাবে তারা আরো অনেক কাজ পায়, আরো অনেক কাজ করে থাকে। মানুষ যেহেতু নীল আকাশের নিচে খুশি থাকে, তাই হেনাও কাজ করে যেতে থাকে। তার ভালো লাগে মানুষের হাসি মুখ দেখতে। আজকে তাদের অনেক বড় একটি কাজ, কারণ শহরে অনেক বড় একটি ইভেন্ট ছিল আর সেই ইভেন্টে দিনের আলো দরকার ছিল। সবাই এইবার একটু ভয়ার্ত ছিল, হেনা পারবে কিনা। দেখা যায় হেনা পেরেছে, খুব সুন্দর দেখাচ্ছিল আকাশ আর ইভেন্টটি খুব সুন্দর করে আয়োজন করা হয়েছিল। হেনা হুদাকা সকলে এইসব দেখে অনেক খুশি হয়ে যায়। হেনা বলে, এই সানশাইন গার্লের জবটার অনেক ভালো লাগে। হেনা হুদাকাকে ধন্যবাদ জানায় তাকে এত খুশি দেওয়ার জন্য, আর হুদাকা ভাবে হেনার জন্যই সে এত সুন্দর জীবন পেয়েছে। তারপর আমরা সুগাকে দেখতে পাই যে একা একা কাজ করতে বেশ হিমশিম খাচ্ছিল। তারপর নাতসুমি আর সুগা এক ইন্টারভিউ নিতে যাচ্ছে। হুদাকা নেই বলে সুগা রাগ করতে থাকে। তারপর আমরা হুদাকাকে দেখতে পাই তারা এক বৃদ্ধ দাদিমার বাসায় ছিল, সেখানেও হেনা কাজ করতেই এসেছে। তবে হুদাকা বলে তারা আর কাজ করছে না, এখন শুধু দাদিমার ইচ্ছে পূরণের জন্যই তারা এসেছে এখানে। হেনাকে ক্লান্ত দেখায়। তাছাড়া ওই বড় ইভেন্টে কাজ করার পর তাদের কাছে অনেক বেশি রিকোয়েস্ট চলে এসেছিল, তাই তারা কিছুদিনের জন্য কাজ বাদ দিয়েছে। তারা মানুষের বিশেষ প্রয়োজন অনুযায়ী ইচ্ছে পূরণ করে থাকে। তারপর আমরা নাতসুমি আর সুগাকে দেখতে পাই তারা এক জ্ঞানী বৃদ্ধ লোকের সাথে কথা বলছিল। সেই বৃদ্ধ বলে যে অনেক বছর পর পর আবহাওয়া বদলে যায় আর প্রত্যেকবার একজন করে নতুন মেয়ে জন্ম নেয়। সেই আবহাওয়া একেবারে ঠিক করার জন্য প্রত্যেককেই নিজেদের বিসর্জন দিতে হয়েছে। আকাশে ড্রাগন আর বিশেষ ধরনের মাছ রয়েছে। দেখা যায় হেনার বসকে দুজন লোক জিজ্ঞাসাবাদ করছে হুদাকা সম্পর্কে, কারণ তারা সেই বন্দুকটি খুঁজে চলেছে যা হুদাকার কাছে রয়েছে। এমনকি পুলিশ এটাও জেনে গেছে হুদাকা পালিয়ে এসেছে তার মা বাবার কাছ থেকে। হুদাকা নাগির স্কুলে নাগির সাথে বসেছিল, তখন নাগি হুদাকাকে বলে, তুমি আমার বোনকে পছন্দ করো তাই না? তখন হুদাকা লজ্জা পেয়ে যায়। নাগি বলে, আমার মনে হয় তুমি আমার বোনের জন্য একদম ঠিক ছেলে, আমি চাই আমার বোন ভালো থাকুক। হুদাকা একটি মল থেকে হেনার জন্য গিফট কিনেছে বার্থডেতে দিবে বলে। হুদাকা ভাবছিল কালকে সানশাইন গার্লের শেষ কাজ হবে আর কাজ শেষে সে হেনাকে রিং দিবে। তারপরে একটি পার্কে নীল আকাশ দেখা যাচ্ছিল। একটি ছোট মেয়ে খুব খুশি ছিল তার বাবার সাথে। এখান থেকেই আমরা বুঝতে পারি যে সুগা বিবাহিত ছিল আর তার একটি মেয়েও আছে। আর এইসব দেখে তো হুদাকা অবাক হয়, আর তার চেয়েও বেশি অবাক হয় যখন হুদাকা শুনে নাতসুমি সুগার ভাতিজি হয়, কারণ হুদাকা ভাবতো নাতসুমি আর সুগার লাভার। আসলে মুভির শুরুতে এমন ভাবেই দেখানো হয়েছে যার ফলে যে কেউ ভুল বুঝবে তাদের। সুগার ওয়াইফ অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। নাতসুমি হেনাকে বলে, আমি সব সময় একজন সানশাইন গার্লকে দেখতে চেয়েছিলাম। তারপরে বিদায় জানানোর সময় নাগি হুদাকাকে বলে, তুমি হেনাকে নিয়ে বাসায় যাও, আমি পরে আসবো। হুদাকা হেনাকে নিয়ে ট্রেন দিয়ে বাসায় যেতে থাকে। ট্রেন থেকে নেমে যাওয়ার পর তারা রাস্তা দিয়ে হাঁটছিল আর তারপর হুদাকা ভাবে হেনাকে প্রপোজ করবে। তখনই হেনা হুদাকার দিকে তাকিয়ে হাসে আর সেই মুহূর্তে হুদাকা হঠাৎ হারিয়ে যায়। হুদাকা দেখে হেনা নেই। হঠাৎ হেনা আকাশ থেকে হুদাকাকে ডাকতে থাকে আর নিচে নামতে থাকে। হেনা খুব ভয় পেয়েছিল। তখন হেনা বলতে থাকে গত বছর তার মা মারা যাওয়ার আগে হেনা অনেক প্রার্থনা করেছিল যেন বৃষ্টি থেমে যায়, কারণ সে তার মাকে নিয়ে শেষবারের মতো নীল আকাশের নিচে হাঁটতে যাচ্ছিল। হঠাৎ সে সূর্যের আলো দেখতে পেয়ে সেই বিল্ডিং এর উপরে উঠে আর প্রার্থনা করে, আর তারপর থেকে সে সানশাইন গার্ল হয়ে গেছে। তারা বাসায় ফিরে আসে। হঠাৎ তাদের বাসায় পুলিশ চলে আসে হুদাকাকে খুঁজতে। হেনা বলে সে হুদাকাকে চেনে না,
পুলিশ চলে গেলে হুদাকা বের হয়ে আসে। হেনা বলে পুলিশ আবার আসবে কালকে, কারণ তারা প্যারেন্টস ছাড়া থাকে। পুলিশ এসে তাদের আলাদা করে ফেলবে। নাগিও চলে আসে সুগার সাথে। সুগা হুদাকাকে অনেক টাকা দিয়ে বলে তুমি তোমার বাসায় ফিরে যাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। হুদাকা অ্যাপার্টমেন্টে ফিরে আসলে হেনা বলে তুমি তোমার বাসায় চলে যাও, আমি আর নাগি অন্য কোথাও যাব। তখন হুদাকা বলে আমিও যাব, আমরা একসাথে পালিয়ে যাব। তার বৃষ্টিতে পালাতে থাকে, তবে বৃষ্টি আরো প্রচন্ড বেড়ে যায়, যার ফলে বন্যা হতে থাকে। এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন সব জায়গায় বন্যা হয়ে যায়। ট্রেন থেমে যাওয়ায় সকলে ট্রেন থেকে নেমে যায়। হুদাকারও ট্রেনে ছিল, তারা ট্রেন থেকে নেমে অনেক হোটেলে রুম নিতে চায়, তবে কেউ বলে ছোটদের রুম দিবে না, কেউ বলে রুম নেই। হঠাৎ তারা একটি হোটেল দেখতে পায়, তবে সেই হোটেলে এক রাত থাকার প্রাইস অনেক বেশি ছিল। হুদাকা সেই টাকা দিয়েই রুম নেয়। তারা তো এত সুন্দর রুম দেখে অবাক হয়ে যায়। তারা অনেক মজা করতে থাকে, পার্টি করতে থাকে, তারা অনেক খুশি থাকে। রাত হলে নাগি ঘুমিয়ে যায়। তখন হুদাকা হেনাকে একটি খুব সুন্দর রিং দেয়। হেনা অনেক খুশি তো হয়, কিন্তু হেনা বলে তুমি কি বৃষ্টি থামাতে চাও? হুদাকা বলে কেন নয়? তখন হেনা বলে আমার নিজেকে বিসর্জন দিতে হবে আবহাওয়া ঠিক করতে। তারপরে হেনা দেখায় তার শরীর পানির মতো হয়ে যাচ্ছে, হারিয়েও যাচ্ছে। হুদাকা এটা দেখে কান্না করে ফেলে, অনেক কান্না করে। আর তখন হুদাকা হেনার কাছে যেয়ে বলে আমরা ওয়াদা করছি আমরা সব সময় একসাথে থাকবো। তুমি কোনোদিনও সানশাইন গার্লের কাজ করবে না, আমি কাজ করে উপার্জন করব। তারপরে হুদাকা হঠাৎ স্বপ্ন দেখে সে এক আলোর পিছনে ছুটছে। হঠাৎ হেনা দেখে সে এমন এক জায়গায় চলে এসেছে যেখানে অনেক মাছ রয়েছে, আর তার শরীরও পানি হয়ে গেছে। সে কিছু ধরতে পারে না, তার হাতে থেকে রিং খুলে নিচে পড়ে যায়। আসলে হেনা মেঘের উপর ছিল। তারপর হুদাকা ঘুম থেকে উঠে দেখে হেনা নেই। তখনই পুলিশ চলে আসে আর হুদাকা নাগিকে ধরে নিয়ে যেতে থাকে। দেখা যায় শহরে বৃষ্টি থেমে গেছে, খুব সুন্দর রোদ উঠেছে। সকলে নীল আকাশের নিচে বের হয়ে এসে উপভোগ করছে আর সকলে খুব খুশি। হঠাৎ হুদাকা দেখে আকাশ থেকে তার দেওয়া রিংটি নিচে পড়েছে। হুদাকা বুঝে যায় হেনা নিজেকে বিসর্জন দিয়েছে। হুদাকা যেতে চায়, তবে পুলিশ হুদাকাকে গাড়িতে করে নিয়ে যেতে থাকে। তখন হুদাকা পুলিশ থেকে জানতে পারে হেনা 18 না বরং 15 বছরের ছিল, আর হুদাকার চেয়ে ছোট ছিল। এটা ভেবে হুদাকার আরো কান্না পেতে থাকে। সে ভাবে সে সবচেয়ে বড় ছিল, তার রেসপন্সিবিলিটি বেশি ছিল। পুলিশ স্টেশনে হুদাকাকে নিয়ে যাওয়া হলে হুদাকা পুলিশদের রিকোয়েস্ট করতে থাকে যেন তাকে যেতে দেওয়া হয় হেনাকে খুঁজতে, কিন্তু পুলিশ নিষেধ করলে হুদাকা পালিয়ে যেতে থাকে। হুদাকা অনেক জোরে দৌড়াতে থাকে। পথের মাঝে নাতসুমি এসে হুদাকাকে সাহায্য করে। নাতসুমি তার বাইক নিয়ে হুদাকাকে সেই বিল্ডিং এর কাছে নিয়ে যেতে থাকে। নাগি তার দুজন গার্লফ্রেন্ডের সাহায্যে চাইল্ড কেয়ার সেন্টার থেকে বের হয়ে যায়। সুগার কাছে পুলিশ এসেছে হুদাকা সম্পর্কে জানার জন্য। নাতসুমি আর হুদাকা অনেক দূর এগিয়ে যায়, তবে বিল্ডিং পর্যন্ত পৌঁছানোর আগেই পানি ভর্তি এক রাস্তায় তারা আটকে যায়, যার ফলে হুদাকা একাই দৌড়ে যেতে থাকে। হুদাকা অনেক দৌড়ায়, তার মনে হতে থাকে তার জীবনে এটাই একমাত্র লক্ষ্য। তার শরীরের সমস্ত শক্তি দিয়ে সে যেতে থাকে তার ভালোবাসার মানুষটিকে উদ্ধার করতে। হুদাকা সেই বিল্ডিং এ পৌঁছে যায়, সে উপরে উঠতে থাকে। হঠাৎ সে সুগাকে দেখতে পায়। সুগা বলে তুমি ফিরে যাও। হুদাকা ছাদে যেতে চাচ্ছিল, কিন্তু সুগা যেতে দিতে চায় না। তখন হুদাকা সেই বন্দুকটি খুঁজে পায়। হুদাকা আসলে সেই বন্দুকটি এখানে ফেলে দিয়ে গিয়েছিল। হুদাকা সুগার দিকে বন্দুক ধরে, আর তখনই পুলিশ এসে দেখে ফেলে। হুদাকা কাঁদতে থাকে, তবুও সে বন্দুকটি সুগার দিকে ধরে ফেলে। সুগা পুলিশদের থামানোর চেষ্টা করে, কিন্তু সুগা কাউকেই বোঝাতে পারছিল না। হুদাকা বলে আমাকে একা থাকতে দাও, আমি শুধু একবার হেনার কাছে যেতে চাই। তখন সে বন্দুকটি ফেলে দেয় আর পুলিশরা হুদাকাকে ধরে ফেলে। তখন সুগা পুলিশদের উপর আক্রমণ করে আর হুদাকাকে যেতে বলে। এমনকি নাগিও পুলিশদের সাথে লড়াই করে আর বলে আমার বোনকে ফিরিয়ে আনো। হুদাকা দৌড়ে যেতে থাকে। হুদাকা ছাদে যেয়ে প্রার্থনা করে, আর তখনই হুদাকাও আকাশে পৌঁছে যায়। হুদাকা হেনাকে খুঁজতে থাকে আর অনেক মাছ দেখতে পায়। হঠাৎ হেনাও জাগ্রত হয় আর তার শরীরও ঠিক হয়ে যায়। হেনা আর হুদাকা একে অপরের কাছে যাওয়ার চেষ্টা করতে থাকে। তারা একে অপরের হাত ধরে ফেলে আর নিচে পড়তে থাকে। হুদাকা বলে তুমি আর সানশাইন গার্ল না, আমি যে কোনো নীল আকাশের চাইতে তোমাকে চাই। অর্থাৎ হেনা শুধু হুদাকার, আর সবকিছু চেয়ে হেনাই হুদাকার সবচেয়ে প্রিয়। আবহাওয়াকে তার মতো চলতে দাও। তারা
দুজন পৃথিবীর দিকে যেতে থাকে। হেনা আর হুদাকা একসাথে থাকার জন্য প্রার্থনা করে। এই যে পুলিশরা যখন সুগা, নাগি, নাতসুমিকে ধরে নিয়ে যাচ্ছিল তখন আকাশ থেকে আবার অনেক অনেক বৃষ্টি পড়তে থাকে আর ছাদে হুদাকা আর হেনা ছিল। আজকের পর বৃষ্টি আর কখনো থামেনি। হুদাকাকে তার বাসায় ফিরিয়ে দেওয়া হয়েছিল আর হুদাকা তার পড়াশোনা শেষ করে টোকিও ফিরে আসতে পারবে এটাই বলা হয়েছিল। আর আজকে হুদাকার পড়াশোনা শেষ হয়েছে, তাই সে আবার টোকিও ফিরে যাচ্ছে। হুদাকা ভাবছে সে 3 বছর ধরে হেনাকে দেখেনি। সে টোকিও ফিরে যেয়ে আগে সুগার সাথে দেখা করে সুগা হুদাকাকে বলে এখানে কেন এসেছো আর তুমি হেনার কাছে যাওনি কেন এখনো। তখন হুদাকা বলে সে খুব নার্ভাস। সুগা বলে সোজা তুমি হেনার কাছে যাও নার্ভাস না হয়ে। হুদাকা হেঁটে যেতে থাকে। হঠাৎ হুদাকা দাঁড়িয়ে পড়ে কারণ হুদাকা তাকে দেখতে পায়, যার জন্য সে দুনিয়ার কথাই ভাবেনি। হুদাকা হেনাকে ডাকে আর হেনার কাছে যেতে থাকে। তারা একে অপরকে দেখে খুশি হয় আর হাত ধরে। ভালোবাসা তো এমনই হওয়া দরকার, ভালোবাসা খুব সুন্দর। দুনিয়া কখনো তোমার স্যাক্রিফাইস দেখবে না, তাই তুমি নিজেকে আর নিজের ভালোবাসাকেই আগে চুজ করো। নতুন নতুন মজার মজার গল্প পেতে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থেকো।